অলরাইট, টলিগঞ্জের সুপারস্টার জিতকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। যদিও টলিগঞ্জের এই সুপারস্টার বর্তমানে তার আসন্ন চলচ্চিত্রের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে, কেননা আপাতত তিনি তার নতুন চলচ্চিত্রের জন্য নিজেকে নতুনভাবে তৈরি করছেন। অন্যদিকে আপনারা সকলে জানেন যে নির্মাতা রায়হান রাফির সঙ্গে জিতকে আগামী দিনে কাজ করতে দেখা যাবে। তাছাড়া প্রায় একটা বছর ধরে তাদের নতুন চলচ্চিত্রের নাম শোনা যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে মাঝে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করার কথা থাকলেও বাজেট জটিলতার কারণে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করতে পারেনি চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। তাই তো তখন অবশ্য চলচ্চিত্রের কাজটি স্থগিত হয়ে যায়। কিন্তু বর্তমানে চলচ্চিত্রের বাজেটের কোনো সমস্যা নেই। তাছাড়া এরই মধ্যে অবশ্য চলচ্চিত্রের গল্প লেখার কাজও সম্পূর্ণ শেষ। তাই তো বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে নির্মাতা রায়হান রাফি খুবই শীঘ্রই জিতকে নিয়ে তার নতুন চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। তাছাড়া বর্তমানে রাফি আছে দেশের বাইরে, তাই তো তিনি দেশে আসার পর তার নতুন চলচ্চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পাশাপাশি তখন অবশ্য জানাবেন কবে থেকে তিনি চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। যদিও প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে চলিত বছরের মধ্যেই নির্মাতা রায়হান রাফি জিতকে নিয়ে তার নতুন চলচ্চিত্র লায়নের শুটিংয়ের কাজ শুরু করবেন। পাশাপাশি এর আগে অবশ্য এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল যে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থার দায়িত্বে থাকবে জাস মাল্টিমিডিয়া এবং জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা। তাই তো বলাই বাহুল্য যে দুই দেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করা হবে। এমনকি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশের শুটিংয়ের কাজ বড় একটি জাহাজের মধ্যে করা হবে। তাই তো নির্মাতারা বঙ্গোপসাগর এবং থাইল্যান্ডকে চূড়ান্ত করেছে চলচ্চিত্রের শুটিং লোকেশন হিসেবে। সো তার মানে এইটুকু অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের বাজেট অনুযায়ী চলচ্চিত্রটি ধামাকাদার হতে যাচ্ছে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা নির্মাতাদের মুখ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি চলচ্চিত্রের শুটিংয়ের তারিখ জানার জন্য সম্প্রতি অপেক্ষাতে রয়েছে জিত ভক্তদের মধ্যে এক অংশ। ফলে অনুমান করা যাচ্ছে যে হয়তো জুলাই মাসের মধ্যেই নির্মাতা রায়হান রাফি তার আসন্ন চলচ্চিত্র লায়নের শুটিংয়ের কাজ জুলাই মাসের মধ্যে চূড়ান্ত করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, এর আগে অবশ্য এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে আরও শোনা গিয়েছিল যে টলিগঞ্জের সুপারস্টার জিতের লায়ন চলচ্চিত্রে তার লুকের অনেকটা পরিবর্তন থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি মূলত অ্যাকশন ঘরানার হবে। এমনকি চলচ্চিত্রের গল্পে সম্পূর্ণই নতুনত্ব থাকবে। তাছাড়া চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের মধ্যেও বেশ নতুনত্ব পাওয়া যাবে। মূলত গতানুগতিক গল্পের চলচ্চিত্র হবে না লায়ন। তাই তো নির্মাতাদের লায়ন চলচ্চিত্রটিকে কেন্দ্র করে বেশ আশা রয়েছে।